আল্লাহ আমরা তিনটা ব্যবসার কথা কইছেন কোরআন শরীফ আল্লাহর সাথে করতাম। কয়টা ব্যবসা? তিনটা। একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত, আরেকটা হইল নামাজ কায়েম করা, আরেকটা হইল আল্লাহর রাস্তায় সদকা করা। এগুলার সওয়াব হইল আমরা জানি একটা নেকির কাম করলে 10টা সওয়াব আল্লাহ দেয়, কিন্তু 10টার থেকেও আল্লাহ বাড়াইয়া 700 পর্যন্ত দেন। হোক আছে। যেমন তোর মধ্যে একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত, প্রতি হরফে 10 নেকি, সবই আমরা দুনিয়ায় জানি। কিন্তু যদি আল্লাহ চাই ওয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ এখন আমি যদি চাই তাইলে আমি 10 জায়গাত রাখি না, 700 পর্যন্ত দিই। প্রতি হরফে 700 নেকি। কত নেকি? 700। তো এই হিসাবে যদি আমরা কোরআন শরীফ একটা হরফ পড়ি, একটা হরফ মাত্র 700 নেকি ভাই। তখন আপনি কইলা বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা হরফ 190 নাকি? 190 নাই, শুধু আপনি প্রতিটা হরফে যদি 700 দিয়ে পূরণ দেই, 1900 700 দিয়ে পূরণ দিলে যত নাকি অত নাকি। এখন সামনে রমজান শরীফের মাস, আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করি তাহলে 170 মাস, 700 পূরণ 70, 7 49,000 নাকি। সুবহান। প্রতি হরফে এটা হলো ব্যবসা। আল্লাহ কইছেন এমন ব্যবসা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যে ব্যবসার মাঝে লস নাই, খালি লাভ আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান যে 3টা ব্যবসা, 3 বিজনেস ডু নট নো দ্য লস, 3টা ব্যবসা লস নাই, খালি লাভ আর লাভ। কোরআন শরীফ তেলাও 3 বার কুল আল্লাহ সূরা পড়ুকা, এক কতম কোরআন শরীফের সওয়াব হইছে, এক কতম কোরআন শরীফের সওয়াব হইছে। আলহামদুলিল্লাহ সূরা পড়ুকা সারা কোরআন শরীফের 3 ভাগের 2 অংশ সমান সব পাইল। সূরা ইয়াসিন যদি পড়েন তাহলে 10 খতম কোরআন শরীফের সব পাইল। সূরা তাকাসুর যদি পড়েন সকালবেলা 30,000 নেকি তার আমলনামাত আল্লাহ দান করে দিব। হাদিস শরীফ হয়েছে। এখন আপনি যদি আল্লাহর লগে ব্যবসা করতে চাই, এটা হইল লস ছাড়া ব্যবসা, প্রফিটেবল ব্যবসা, বাম্পার ব্যবসা। সুবহানাল্লাহ। লস নাই, পড়বা সব পাইবে। এখন কইবা আমার তো অজু নাই, আমি পড়তাম পারবো নি। হ্যাঁ, অজু ছাড়াও পড়তে পারবা, সমান সব। বলে আমি বোয়াত আজি পড়লে হইবনি, হইব সমান সব। দাঁড়াইয়া পড়লেও সমান সব, 8টা পড়লেও সমান সব, ঘুমাইয়া হুট্টা পড়লেও সমান সব। কত এহসান করছেন আল্লাহ। আপনি কোরআন শরীফ তেলাওয়াতটা আমরা ছাড়তাম না, বেশি করে পড়তাম। যত বেশি পড়বা দিলর মরিচিকা দূরইব। হার্ডর বলক থাকলে আপনার বড় সাপ কইলা কইছেন সুর দিয়া যদি কেউ কোরআন শরীফ তখন হার্ডর বলক ছুটে যাব। হাড় যদি দুর্বল হয়, দুর্বলতা দূর হয়ে যাব। আমরা গুনাহ করলে কলব একটা দাগ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত হরকা দাগ ছুটে যাব, তওবা হরকা দাগ ছুটে যাব, ইস্তেগফার হরকা দাগ ছুটে যাব, দুরূদ শরীফ পড়লে দাগ ছুটি যাব, জিকির আজকার করলে দাগ ছুটি যাব, মৌতর কথা বেশি বেশি ইয়াদ করলে কলবর দাগ ছুটি যাব, পরিষ্কার। আপনি যদি কইন আমি মরার পরে কবরে গিয়ে শান্তিতে থাকতাম, একটা আমল করব, প্রত্যেক রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমাইবা, কবরও শান্তিতে থাকবা, কবর আযাব হইতো না। এমনকি মুনকার নাকির ফিরিস্তা কোনো সোয়ালও করতো না, আপনি বিনা ইন্টারভিউতে পাস। আযাবর ফিরিস্তা আপনার কবরও গেলে আযাবর ফিরিস্তারে ফিটাইয়া এই সূরা কবর থেকে বাইর করে দিব। অত পাওয়ারফুল সূরা মুলক। আপনি যখন আমি গরিব মানুষ, অভাব যাইতো, সূরা ওয়াকিয়া পড়বা মাগরিবর বাদে এশার ভিতরে, আপনার অভাব অনটন দূর হয়েছে। হ্যাঁ, অভাব অনটন দূর হয়েছে। আপনি চাইন যদি যে আমি তো অত লম্বা সূরা পড়তে পারতাম না, তাইলে গরের মাঝে যখন ঢুকবা কুল আল্লাহ সূরা পড়িয়া ঢুকে যাবা, অভাব যাইব কি? পারবা তো ইনশাআল্লাহ। আমার নবীজির একটা ছোট্ট আমল কইলাই, এক সাহাবী কই হুজুর আমার সবসময় অভাব লাগিয়া থাকে, অভাব যায় না, আমি কি করতাম? নবীজি ফরমাইন গরো যখন ঢুকবা সালাম দিয়া গরু ঢুকো, আমি নবীজিরেও সালাম দিও আর একবার কুল্লু আল্লাহ সূরা পড়িলিও। তাই না আমল করাত লাগিয়ে দিয়েছেন। কিছুদিন পরে এখন আসলাম, এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব অনটন দূর হয়ে গেছে। তা আমরা সালাম দিয়া গরুখানে ঢুকতাম পারতাম না ইনশাল্লাহ? পারবা তো? খে দিবা দেখিস আজকে সালাম দিয়া গরু ঢুকবা, তারপরে নবীজিরেও সালাম দিবা, কুল্লু আল্লাহ সূরাটা পড়ে লিবা। পারবা না? আসসালামু আলাইকুম কইতে পারবা না ইনশাল্লাহ? সালাম দিয়া গরু ঢুকবা। সালাম দিয়া গরু ঢুকলে এই গরুর মাঝে রহমত হইব, বরকত হইব। আমরা গরুর রহমত নাই, বরকত নাই, এখানে সালাম নাই। বেশি করে সালাম দিবা। আগে সালাম দিলে অহংকার রূপটা কি মুক্তি হইবা। আগে সালাম দেওয়ার অভ্যাসটা করবা। হিংসা যদি থাকে, এই ধরুন আপনার শত্রু, বেশ করে সালাম দিন যান, আস্তে আস্তে কমে যাব। সুবহানাল্লাহ। সালামে আবাদত। এই নবীর উম্মতরা আল্লাহ সালাম দিছেন, আর কোনো নবীর উম্মতরা আল্লাহ সালাম দিছেন না।
মৃত ব্যক্তির কবরের খান্দাবাইদি গেলেও সালাম দিতাম না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, সাথে সাথে তার রূহটারে আল্লাহ বডির মধ্যে ফিরাইয়া দিবা, সেই ব্যক্তি আপনার সালামর জবাব দিবা, আপনারেও চিনবা। শুধু তাই না, আপনার লাগে দোয়া করবা। সালাম এমন গুরুত্বপূর্ণ জিনিস। 3 বার কুল্লু আল্লাহ সূরা পড়ি, আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া তারা রুহের মধ্যে পৌঁছাইয়া দিলেন যান, বসাইয়া দিবা। সূরা ইয়াসিন যদি পড়তা হরেন কবরের আযাব পর্যন্ত আল্লাহ মাফ করে দিলেন। আর কবরের খান্দাত লইয়া সক্রাতগ্রস্ত কোনো মানুষের খান্দাত লইয়া সূরা ইয়াসিন পড়েন যান, তার মৌতর আযাবরে আল্লাহ হালকা করে দিল। কোনো ডাক্তারের ঔষধেই কাজ করতো না, হেকিমের ঔষধে কাজ করতো না, কবিরাজের ঔষধে কাজ করতো না, কোরআন শরীফের মধ্যে এই মত পাওয়ার আল্লাহ দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সকল রোগের শিফা আলহামদুলিল্লাহ সূরা, আলহামদুলিল্লাহ সূরা ভরিয়া পানি থু দিয়া খাই যান। আমরা বড় সাপ কিবলা কইছেন একবার আলহামদুলিল্লাহ বালা করে ফড়িয়া পানি থু দিয়া, খালি জিরা কিছু আতনিয়া 7 বার আলহামদুলিল্লাহ সূরা ফু দিয়া সাড়ে দিবার, 2 চামচ মধু দিয়া মিশাইয়া 3 থেকে 4 বার করে খাইবা। তাপ জ্বর হইলে সর্দি হইলে কমে যাব। অভিযোগ এটা অত 140 বার আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া পানি ফুইটা ছিটাইয়া দিত। ইমাম জালাউদ্দিন সইতে যাবে কইছেন আপনার তাপ যদি খুব বেশি থাকে কমে যাব। সুবহানাল্লাহ। এলে সকল রোগের ঔষধ আলহামদুলিল্লাহ সূরা, ঠিক না নি খোকা? এক সাহাবী কোন হুজুর আমার বুকের ব্যথা যায় না, হুজুর কোরআন তেলাওয়াত করো না, কোরআন তেলাওয়াত করো। আমার আল্লাহ কইছেন ফিহি শিফাউল লিমা ফিস সুদূর, কোরআন শরীফের মধ্যে বুকের ব্যথার ঔষধ আছে। সুবহানাল্লাহ। যে ঘরের মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করাইব এই ঘরের রহমত হইব, বরকত হইব। আজকে আমাদের ঘরের রহমত নাই, বরকত নাই, সেটি কোরআন তেলাওয়াত আমরা ছাড়িচ্ছি, ঠিক না নি হোগা? ছাড়ি দিছি, এর লাগি রহমত নাই, বরকত নাই। এর লাগি বেশি করি আমরা কোরআন তেলাওয়াত করার বাচ্চান্তরে হইবা কোরআন তেলাওয়াত করার লাগি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। 2 নম্বর বিষয় হইল নামাজ কায়েম করা। প্রতি সিজদার 10 নাকি বাড়তে বাড়তে 700 হোগা। সুবহানাল্লাহ। সুন্নত নফল পড়তাম কেন? সুন্নত নফল পড়লে লাভ হইল কিয়ামতের দিন নবীজির শাফাত পাইমু, নবীজির সাথে কি জান্নাত থাকমু। হোগা সুবহানাল্লাহ। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, যদি আমরা সব সময় পড়ি, নবীজি ফরমাইন আমার উম্মতর লাগে আল্লাহ জান্নাতে এখন ঘর বানিয়ে দিব। নমাজ ছাড়ুন না যান, বিপদ আপদ আইলে নমাজও লাগি যাই যান। নমাজ হইলে উছিলা, বিপদ দূর করার উছিলা। মুশকিলও ভরছই নমাজ পড়েন যান। সলাতুল হাজত 2 রাকাত নমাজ পড়িয়া ঘর থেকে বাড়াইন যান। যত হাজত আছে আল্লাহ আসান করে দিবা, পূরণ করে দিবা, মুশকিলাত আসান করে দিবা। সুবহানাল্লাহ হোগা। সব কাজে আল্লাহ সহজ করে দিবা। মাত্র 2 রাকাত নামাজ, মাত্র 2 রাকাত নামাজ সালাতুল হাজত পড়িয়া নবীজির উছিলা দিয়া ঘর থেকে বাড়াও খা, অসুবিধা কি? আপনার হাজত আল্লাহ পূরণ। বিপদও ভরছই 2 রাকাত নামাজ পড়িলে পড়িয়া দোয়া করুক আল্লাহর কাছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবা। ইউনুস আলাইহিস সালামে মাছের পেটে দেখে দোয়া করছই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি দোয়া পড়ুকা, এই দোয়ার এত পাওয়ার আনছেন নবীজি যে এই দোয়া আমার ভাই ইউনুস আলাইহিস সালামে পড়ছই, আমার উম্মতে যদি মাত্র একবার পড়িয়া যে দোয়া করবো আল্লাহ কবুল করি। দোয়া ফরজ নামাজ বাদে দোয়া কবুল, শেষ রাত্রে দোয়া করলে দোয়া কবুল। শেষ রাত্রে একটা দোয়া আনছেন, দোয়া পড়িয়া আপনি যে দোয়া করবো দোয়া কবুল হয়ে যাব। ফরক আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সহজ নাই নি হোকা। তারপরে আপনি হোক আল্লাহ আমারে মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিবা। আল্লাহুম্মা আশফিনি, আল্লাহ আমারে শিফা দাও, আল্লাহ শিফা দিবা। আল্লাহুম্মা আকদি হাজাতি, আল্লাহ আমার হাজত পূরণ করো, আল্লাহ হাজত পূরণ করে দিবা। আল্লাহুম্মা আফিনি, আল্লাহ আমারে বিপদ থেকে মুক্তি দাও, আল্লাহ বিপদ থেকে মুক্তি দিবা। শেষ রাত্রে, কোন রাত্রে? শেষ রাত্রে। ফরজ নামাজ বাদে একটা দোয়া আনছেন নবীজি ফরমাইন, মুআজ আমি তোমার মহব্বত করি, এই দোয়াটা ফরজ নামাজ বাদে ছাড়িও না। এই দোয়া পড়লে আল্লাহ পাক আপনারে আমার ইবাদত বন্দেগীর শক্তি দান করে দিবা। একবার আমার লোকে পড়ো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সহজ নাই নি হোক। এই দোয়া ছাড়ুন না যান, 5 ওয়াক্ত নামাজ বাদে পড়ুন যান। আপনি যদি চাই নিমানোর সাথে আপনার মত নসিব হইত, আমরা চাই না নি হোক, তাইলে 5 ওয়াক্ত নামাজ বাদে ফরজ নামাজ বাদে এই দোয়াটা পড়বা। আমার লগে পড়ুকা সহজ আছে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইমানের সাথে মত নসিব। আপনি চাইন যদি আদম আলাইহিস সালাম যত মানুষ মারা গেছেন বর্তমান তো সকলের দোয়া পাইতা, তাইলে এই দোয়া পড়বা। রাব্বিগ ফিরলি ফড়ক আমার লগে, রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব।
আর মা বাবার লাগি দোয়াইটা ছাড়ই না যান, রাব্বানা গফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অথবা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইটা দোয়া ছাড়ই না যান, ইটা দোয়া ছাড়ই না যান। এইটা হইল লাজিম দোয়া। এটা করলে আপনারও লাভ, আমারও লাভ, সবর লাভ। মা বাবার খালি লাভ হইতো না, আপনারও লাভ। কারণ মা বাবার লাগি দোয়া করলা আপনার দোয়া কবুল হয়ে যাব, মা বাবার লাগি দোয়া করলা আপনার রিজিক প্রশস্ত হয়ে যাব। এই মা বাবার লাগি দোয়া ছাড়ই না যায়। আর ফরজ নমাজ বাদে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ফরজ যান। সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। আপনি যদি চান মরার পরে ডাইরেক্ট জান্নাত থেকে ঢুকি যেতা, সহজ আমল। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার বাদে আয়াতুল কুরসি আল্লাহর দোয়া পড়বা, আপনি মরার পরেও জান্নাত থেকে ঢুকি যাবা, সহজ আমল। তাইলে নামাজের লগে আমরা জান্নাতের সম্পর্ক আসেনি না নাই? আপনি যদি চাই যে আপনার জীবন শান্তিময় হইতো, তাইলে ধীর স্থিরতার সাথে নামাজ পড়বা, সুন্দর করে নামাজ পড়বা, রুকু সিদ্ধা খাতর মনে আদায় করবা, কেরাত শুদ্ধ করে পড়বা, তা দিলে আরকান সহ নামাজ পড়বা, আপনার জীবন সুন্দর হয়ে যাব। যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার হাসর সুন্দর, যার হাসর সুন্দর তার লাগি জান্নাত সহজ। 3 নম্বর হইল আমরা সদকা করতাম। সদকা করলে 110, 10 থেকে বাড়তে বাড়তে 700 গুণ সব। সুবহানাল্লাহ। সদকা কমেনি না বাড়ে? কিয়ামতের দিন না বন্দায় দেখবো খালি পাহাড় পরিমাণ খেজুর আর খেজুর। কইব আল্লাহ তো খেজুর তো তোমার রাস্তায় সদকা করছি না, ফাইলাম কিলা। আল্লাহ কইবা বন্দারে তুমি দুনিয়ায় থাকতে একটা খেজুর মাত্র সদকা করছিলা, আমি ওটারে বাড়াইতে 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 বিশাল পাহাড় পরিমাণ করছি। আল্লাহ সৎকারে লালন পালন করে বন্দা কবর থেকে উঠতে দেবো খালি পাহাড় পরিমাণ সওয়াব আর সওয়াব। কইব আল্লাহ তো নাকি তো আমি করছি না, ফাইলাম কই থাকি। আল্লাহ কইবা তুমি মরার পরে তোমার সন্তান জন্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে তোমার লাগি দান সৎকা করছিলা, ইসালে সব করছিলা, ওগুলারে আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি। এই সবগুলার মালিক তুমি। আর দিয়ে আওয়াজ দেখো গা সুবহানাল্লাহ। তাইলে ইসালে সব লাভ আছে নি না নাই? খাওকা লাভ আছে নি না নাই? আমরা বাচ্চা কাচ্চা মরার পরে দোয়া করে যদি আমরা কবরও ত্যাক্কা ত্যাগ আল্লাহ আমরা মাফ করে দিলে। নবীজি ফরমাইছেন এই জন্য আমার উম্মত হইলে উম্মতে মরহুমা, রহমপ্রাপ্ত উম্মত। গুণা লইয়া কবরও যাইব, কিন্তু সন্তান সন্ততি আত্মীয় বন্ধু বান্ধবের দোয়া করবা, দান সৎকা করবা, ইস্তেগফার করবা, আমার উম্মতকে আল্লাহ কবরও রাখি রাখি মাফ করে দিলে। প্রত্যেক দিন কিছু না কিছু সৎকা করতাম। সৎকা করলে লাভ হইল জানরও হেফাজত হইব, মালরও হেফাজত হইব, বিপদ আপদ দূর হইব, হায়াত বাড়ি দিব। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন কিছু না কিছু সৎকা করতাম, এই অভ্যাসটা আমরা থাকতো। একজন ফিরিত তার দোয়া করেন আল্লাহ যে দান সৎকা করে তার মালও বরকত দাও। আর একজনের দোয়া করেন বদোয়া করেন আল্লাহ যে সৎকা করে না তারে ধ্বংস করো। এখন তো আপনি সৎকা করেন না তো একটা থরি দিব আপনি, ঠিক না নি হোকা? বদোয়া থরি দিব। সৎকা দিলে লাভ হইল খারাপ মোতটা কি সৎকায় রক্ষা করি, লাভ হইল কবরও দেওয়ার বাদে সৎকায় আজাবর ফিরিস্তারে আজাব দিতে বাধা দিব। লাভ হইল কবর থাকি যখন উঠবা ময়দানে মাসরও সূর্যটা যখন মাথার উপরে 2 হাত উপরে আইব আপনার আমার সৎকায় মাথার উপরে আইয়া ছায়া দিব। তাইলে সৎকা দেওয়াত লাভ নি না লাভ না? লাভ লাভ। বিপদ আপদ দূরইব, হায়াত বাড়বো। এক সাহাবীর গেছে খবর আইলো আপনার বাড়িতে আগুন লাগিয়ে গেছে, তাই কোনো অসুবিধা না, আমার ঘর ঠিকঠাক। আবার খবর আইলো হুজুর সব ঘর আগুন লাগিয়ে গেছে, তাই কোনো অসুবিধা না, আমার ঘর ঠিকঠাক। আবার খবর আইছে হুজুর একটা ঘর বাকি নাই, সব ঘর আগুন লাগিয়েছে, জল্লা চাই, তাই কোনো অসুবিধা নাই, আমার ঘর ঠিকঠাক। সুবহানাল্লাহ। খবর লইয়া দেখা গেল সত্যি তানগড় জেলা আছে ওলা রয়েছে। বলে এটা কীভাবে? বলে আমি প্রত্যেক বছর আমার মালর হিসাব করে জকাত দিতাম, এবছরও আমি হিসাব করে জকাত দিছি, সুতরাং আমার ঘরে আগুন লাগতে পারে না। সুবহানাল্লাহ। সৎকা দিলে বালা মুসিবত দূর হয় না নি হোকা? দূর হয়, বিপদ। আমরা ফিরে মুশিক বড় সাপগুলো হয়েছেন প্রত্যেক দিন কিছু না কিছু সৎকা করতাম। পারলে ছোটো একটা ব্যাংক বানাইয়া গরু রাখতাম, যদি ফকির মিসকিন ফাইন না তাইলে ও ব্যাংকে রাখি দিলাম। মাস শেষে মারা তো নিয়া দিলাইলা যত টাকা হয়েছে সৎকা করবার লাগে। আর যে নিয়ত করি করবা ও নিয়ত আল্লাহ পূরণ করে দিবা। একটা ছোটো একটা ব্যাংকর লাখান রাখি দিলা গরু বানিয়া। তোমার সৎকা ওই তো প্রত্যেক দিন এমন কোনো দিন যাইতো না যে সৎকা করি নাই, একটা টাকাও নাইলে সৎকা করতাম। রাজি নি আমরা সকলে? খারা খারা দাদি একটু আতুল্লা দেখাই তৈব না রে তকবীর, না রে রিসালত।
আল্লাহ সকল বাইরে সদকা করার তৌফিক দিতা হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একটা ইস্তেগফার পড়লে তিনবার আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার তিনবার পড়ে ঘুমাইলে সকালে ঘুম থেকে উঠবা সম্পূর্ণ নিষ্পাপ হইয়া সব গুনাহ মাফ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবি'াহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরারে মাফ করি দাও, খাস করি আমরার মায়ের মাই বাপ রে মাফ করো, আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও, খাস করি আত্রাফর জামিয়ে মুর্দেগান রে মাফ ফরমাও। আল্লাহ আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব গুলো তোর জাতে বুলন্দ ফরমাও, তোমার ওলির উসিলা আমরার দরে কবুল ফরমাও। আল্লাহ तमाम আউলিয়া কেরামর তোর জাতে বুলন্দ ফরমাও। শাহজালাল মুজিব 360 আউলিয়ার তোর জাতে বুলন্দ ফরমাও। বড় ফির আব্দুল কাদির জিলানী মাহবুব সুবহানী ওর তোর জাতে বুলন্দ ফরমাও। আল্লাহ আমরা বেমারি অগলরে শিফা দান ফরমাও, অভাবী অগলর অভাব রে দূর করি দাও, হাজতি অগলর হাজত পূরণ করি দাও। বিদেশ বাড়ি ভাই বিরাতন সন্তান সহিত সালামত রেখো। আল্লাহ যারা এই মাহফিল দান সৎকা করছেন আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে तमाम সৎকাতরে কবুল ফরমাও। আল্লাহ যুবক ভাই অগলর নেক হায়াত দান ফরমাও। আল্লাহ এরারে তোমার নবীর সৈনিক হিসাবে কবুল ফরমাও। আর আমায় শরীফ ভাইনোর জিয়ারত আমরারে বারবার নসিব করে দিও, তোমার হাবিবর দিদার খান আমরারে নসিব করে দিও। মরণের কাটো আমরারে সাহায্য করিও, খাতেমা বিল খয়র নসিব করে দিও। ওয়াও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।